আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের ফটোশপের 4 নাম্বার ক্লাস। গত গত ক্লাসে আমরা দেখেছি ল্যাসো টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান্ডার টুল। আজকে আমরা দেখব ক্রপ টুল আর ফ্রেম টুল। তো প্রথমে হচ্ছে ক্রপ টুল কাকে বলে? ক্রপ টুল হচ্ছে কোনো কিছু কাটাকাটি সঠিক মাপে ব্যবহার করাকেই ক্রপ টুল বলে। তো আজকে আমরা ক্রপ টুল এই দুটো টুলের কাজ দেখব, ফ্রেম টুল আর ক্রপ টুলের ভিতরে যা যা আছে। তো প্রথমে আমরা আগে থেকেই ছবি নিয়ে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বড় না হয়। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র বিগিনারদের জন্য, অ্যাডভান্স কারোদের জন্য না। তো আমাদের এই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ফেসবুক আইকনগুলো কেটে গেছে। এই কাটার কারণ হচ্ছে আমরা সঠিক মাপ মতো নিতে পারিনি, বিধায় আমাদের এটা কেটে গেছে। তো আসুন তাহলে আমরা দেখি এই সঠিক মাপটা আমরা কিভাবে নিব আর কিভাবে ক্রপ টুল দিয়ে এই কাজটা করব। তো প্রথমে আমরা গুগল থেকে জেনে নিই ফেসবুকের মাপটা। ফেসবুক কভার ফটো সাইজ 51 আর হচ্ছে ডিস্টেন্স। তো আমরা ক্রপ টুলটা সিলেক্ট করার পর হচ্ছে উপরে অপশন বার দেখতে পাচ্ছি। এই অপশন বারে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে হাইট। তো আমরা প্রথমে ফেসবুকে দেখে নিলাম যে হাইট কত আর হোয়াইট কত। তো এখানে প্রস্থ আছে হচ্ছে 851 আর লম্বা আছে 315। তো আমরা চলে যাই 851/315। এটা আমাদের সাইজটা চলে আসছে। তারপর হচ্ছে আমরা এটা এভাবে ড্রাগ করে আমাদের ইচ্ছা মতো আমরা এটা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারি। তো আমরা এতটুকু রাখলাম, রাখার পর এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলেই এটা কেটে যাবে। কেটে গেল। এখন আমরা ফাইলটা সেভ করব। আমরা প্রথমেই দেখিয়েছিলাম কিভাবে সেভ করতে হবে, তো আবারও দেখে নিন। ইম্পোর্টে যাব, সেভ অ্যাজ ফর ওয়েব। তারপর হচ্ছে আমরা এই লাইটটা সিলেক্ট করব, এটা অরিজিনাল। এখানে অপটিমাইজ করে কিছুটা এমবি কম চলে আসে। অনেক সময় দেখা গেছে অরিজিনাল এত বড় ফাইলটা ওপেন হয় না, সেক্ষেত্রে আমরা অপটিমাইজ ফাইলগুলো নিতে পারি। তো এখানে হচ্ছে জেপিজি যে যার ফরম্যাট অনুযায়ী সেভাবে সেটা সিলেক্ট করবে। তো আমাদের আর জেপিজি প্রয়োজন, তাই আমরা জেপিজি সিলেক্ট করে নিলাম। হাই, ওকে। তারপর সেখানে আমরা নাম দিয়ে কভার সেভ করে দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের পেজে যাব। পেজে আসার পর হচ্ছে কভার, এই তো কভার। এটা আমরা সেভ করে ফেলছি। এখন হচ্ছে এখানে দেখতে পারতেছি যে আমাদের কভার ফটোটা একেবারে সুন্দরভাবে বসে গেছে, কোনো সমস্যা ছাড়াই। আমরা আইকনটাও দেখতে পাচ্ছি আর এই আইকনের নিচে নামটাও সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো আমরা ক্রপ টুলের কাজ করতে পারি। ক্রপ টুল আরেকভাবেও করা যায়, তাহলে দেখি। এইটা আমরা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন, সাপোজ আমাদের শুধু এই আইকনটা প্রয়োজন, তো আমরা এভাবে ড্রাগ করে শুধু আইকনটা রাখতে পারি। আইকনটা রেখে আমরা এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলটা সঠিক মাপে কেটে যাবে। তো তারপর আমরা দেখব হচ্ছে পার্সপেক্টিভ টুল। পার্সপেক্টিভ টুল কি, তাহলে দেখে আসুন পার্সপেক্টিভ টুল কি। আমরা এই যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছি, বিজনেস কার্ডের ভিতর হচ্ছে এই কার্ডটা আমরা দেখতে পাচ্ছি বাঁকা, হেলানো, এরকম হেলানো বা কাত হয়ে আছে, এগুলোকে পার্সপেক্টিভ বলে। তো এই পার্সপেক্টিভ টুল হচ্ছে অনেক জরুরি, যারা ডিজাইন শিখতে চায়, অনেক ভালো করতে চায়, তাদের জন্য এই টুলটা খুবই জরুরি। তো আমরা যারা নতুন আছি তারা অবশ্যই
একটা ডিজাইন কপি করার জন্য এভাবে বাঁকা করে এগুলো করা যায় না। প্রথমে হচ্ছে আমাদের বিজনেস কার্ডটাকে সোজা করতে হবে। এই সোজা করার কাজটাই পার্সপেক্টিভ টুলই করে থাকে। তাহলে দেখি আসুন। তো আমরা পার্সপেক্টিভ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা যেই পাথ থেকে আমরা প্রথমে আমরা এই লেয়ারটা সিলেক্ট করব, তারপরে এটা, তারপরে এটা, এটা, তারপরে এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা সোজা হয়ে গেছে। এখন আমরা চাইলে খুব সহজেই এই ডিজাইনটা কপি করতে পারবো। তো আমরা নিউ পেজে চলে যাই, কন্ট্রোল এন দিয়ে নিউ, তোমরা এটা এভাবে ড্র্যাগ করে নতুন পেজে নিয়ে যাব। এভাবে রাখলাম। এখন আমরা পরেরটুকু নিয়ে আসি। তো সেম ওয়েতে আমরা যেখান থেকে সিলেক্ট করব আমরা এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে নিয়ে যাব। তো আমরা এখন খুব সহজেই এই ডিজাইনটা কপি করতে পারবো এই পার্সপেক্টিভ টুলের মাধ্যমে। তো পার্সপেক্টিভ টুল আমরা অবশ্যই বিভিন্ন ডিজাইন কপি করার ক্ষেত্রে ব্যবহার করব। তারপরে চলুন তাহলে নেক্সট টুল সম্পর্কে জেনে নেই। তো স্লাইস টুলের কাজ আমরা দেখি। স্লাইস টুল আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে হরিজন্টালে 2 দিলাম। ঠিক আছে, আমাদের দুইটা অপশন চলে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আর ভার্টিক্যালি 3 আছে। তো আমরা 3 না দিয়ে 2 2 দিই। তো এখানে 4টা ভাগ আছে। তো এখন আমরা যদি ওকে দেই, ওকে দেওয়ার পর সেভ দিই, এখানে আমাদের 4টা ভাগে আমাদের এই ছবিটা ক্রপ করে সেভ হবে। তো আমরা হচ্ছে সেভ এজে যাই। প্রথমে আগে ফোল্ডারটা ডিলিট করি। এখানে ইমেজ ফোল্ডারটা ডিলিট করে নিলাম। ডিলিট করার পর হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে আমরা সেভ এজে যাব, এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে আসার পর হচ্ছে আমরা এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর ডেস্কটপটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হচ্ছে সেভ। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর হচ্ছে এখানে একটা মজার একটা বিষয় হয় যে এটা একটা ফোল্ডার আকৃতি হয়ে যায়, তাও আমাদের কষ্ট না হয় আর নাম্বারিংও করা থাকে। তো আমরা যেই 4টা ভাগে বিভক্ত করেছি, ছবিটা 4টা ভাগেই বিভক্ত হয়েছে। তো হচ্ছে নেক্সট আমরা টুলে হবে ফ্রেম টুল দেখব। তো ফ্রেম টুল হচ্ছে ক্লিপিং মার্কসের মতোই অনেকটা। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম রাউন্ড। এখানে রাউন্ড আর স্কোয়ার আছে, আপনারা চাইলে অনেকভাবে নিতে পারেন। তো নেওয়ার পর আমরা একটা ছবি নিয়ে আসবো। ছবিটা এভাবে ড্র্যাগ করে জাস্ট রাউন্ডের উপর ছেড়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কেলের ভিতরে এই ছবিটা রয়েছে, এর বাইরে যায়নি। তো আরেকটা নিয়ে আমরা এটা নিয়ে আসি, ছেড়ে দিলাম। তো দেখতে পারতেছি এই ছবিটা এতটুক জায়গায় সমৃদ্ধ, এছাড়া এর বাইরে যাচ্ছে না। তো ফ্রেম টুলের কাজ আমরা পরবর্তীতে আরো দেখব। এখন এতটুকু যখন আমরা ব্রাশ আরো ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা দেখব ফ্রেম টুলের আরো কাজ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর যাদের সমস্যা হবে আপনারা বারবার টেনে টেনে দেখবেন ভিডিওগুলো। আর একান্তই না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।